তো এবার আমরা শুরু করব শ্রেণী আর সমান্তরাল সমবায়ের অঙ্কগুলো। দেখো আগে কতগুলো প্রবলেম করি। দেখো শ্রেণী সমবায়ের সূত্র কি, আমি এখানে যতগুলো রোধ ধরবো প্রত্যেকটাই ধরে নেবে আর, ঠিক আছে? আমি বারবার লিখবো না যে আর 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 আর, ঠিক আছে? এখন ফার্স্টে আমি সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি, সেই কারণে 1 2 3 করে লিখছি। এর ডেরিভেশন মানে এইগুলো কিভাবে বেরোলো সেটা দেখিয়ে দিয়েছি। R1 R2 R3 ডট 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 করে যদি আরো থাকতো, তাহলে আর তুল্য রোধ, আর ইকুইভ্যালেন্ট বা আর ইন সিরিজ বা শ্রেণী সমবায় R1 প্লাস R2 ডট 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 থাকলো। আর এটা R1, এটা R2, এটা R3, ঠিক আছে? তাহলে আর ইকুইভ্যালেন্ট 1 বাই বা আর প্যারালাল, প্যারালাল মানে কি সমান্তরাল, সমান R1 প্লাস R2 প্লাস R3 1 বাই R3, 1 বাই করে 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 যাবে। এবার যদি দুটোর ক্ষেত্রে হয়, যদি দুটোর ক্ষেত্রে হয় R1 আর R2, কেবলমাত্র দুটোর ক্ষেত্রে হয়, তাহলে আর ইকুইভ্যালেন্ট R1 R2 বাই R1 প্লাস R2, এই হলো সূত্র। এবার দেখো প্রবলেম সেট করাই। সবগুলোই আর ধরবে, ঠিক আছে? আমি সব একই ধরে করাচ্ছি। এর তুল্য রোধ বের করো এ আর বি এর মধ্যে। দেখো করছি, এখানে কি আর আর দুটো আর মিলে কত হয়েছে 2R, ঠিক আছে? এখানে আর 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 মিলে কত হয়েছে, আমি বলেছিলাম যদি সব আইডিয়াল হয়, ঠিক আছে, তাহলে আর এখানে দুটো আছে, এখানে সামনে হয়ে যাবে, যোগ হয়েছে তো 1 2 দুটো আর। আর এখানে কি পরপর 1 বাই 1 বাই করে হতো না, তাহলে কি এখানে আর বাই 3 হবে। এই তিনটের তুল্য রোধ কত আর বাই 3। তাহলে এই তিনটে, এবার আমি কি লিখতে পারি, এ দেখো এটা কিন্তু এখন 2R, এই দুটো মিলে এখন 2R হয়েছে। আর এই তিনটে মিলে এখন আমি একটা ধরতে পারি রোধ, যেটা হচ্ছে আর বাই 3। এই তিনটের বদলে আর বাই 3 যদি রোধ দিতাম আমি, তাহলে ওই তিনটের কাজ করতো। এই দুটোর বদলে যদি 2R দিতাম, তাহলে ওই একই কাজ করতো। এখন দেখো এই দুটো কিসে আছে, এই দুটো আছে হচ্ছে তোমার সিরিজে, মানে কি শ্রেণী সমবায়ে। তাহলে আবার কি 2R প্লাস আর বাই 3 যোগ হয়ে যাবে। পরেরটা আবার দেখো, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু আর, আমি বারবার লিখবো না। এখন এই দুটো মিলে কত হবে, এটা আর এটা আর, এই দুটো মিলে কত হবে, এই দুটো মিলে হবে 2R। দেখো এই দুটো মিলে হবে কত 2R। এই 2R এর সঙ্গে এই আরটা কিসে আছে, সমান্তরাল সমবায়। এই 2R এটাকে আমরা কি লিখতে পারি, এখানে একটা আর আছে, এই দুটো আর কে যদি একটা রোধের দ্বারা কনভার্ট করা হয়, তাহলে 2R দিলে হবে। এর সাথে আর কি সমবায়ে আছে, এর সাথে আর আছে তোমার প্যারালাল, মানে কি বলে ওটাকে, সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায়ে তাহলে এই দুটোর আমি সূত্র কি বলেছিলাম, যদি দুটো থাকতো, দুটো আছে মানে কি আর পি সমান 2R ইন্টু আর বাই 2R প্লাস
আর। এবার এইটা যত বেরাবে তার সাথে আবার এইটা কি, ধরো এটা আর, ঠিক আছে। এবার কি বলেছিলাম, এই দুটোর বদলে এমন একটা রোধ ধরবো যেটা এই দুটোর কাজ করবে, সেটা কি, সেটাই তো আমার আরপি। তাহলে আরপি আর আর কি সমবায়ে আছে, আরপি আর আর আছে হচ্ছে তোমার শ্রেণী সমবায়ে। তাহলে কি এই আর যত বেরাবে আর আরপিটা তোমার কত বেরাচ্ছে দেখো, আরপিটা বেরাচ্ছে 2r ইন্টু আর বাই নিচে কত বেরাচ্ছে 3r। তাহলে আর এর সাথে একটা আর কাটলো, তাহলে 2r/3। তাহলে এই আর এর সাথে 2r/3, তাহলে 3r প্লাস 2r সমান কত হচ্ছে 5r/3। দেখো পরেরটা দেখো, 1 2 3 4 5 6 এবার দেখো পরপর কঠিনের দিকে যাও। ফার্স্টে আর আর এর কাজ করো, এটা একটা আর এটা একটা আর, ঠিক আছে। এই দুটো মিলিয়ে কি হচ্ছে, এই দুটো মিলিয়ে হচ্ছে দুটো কি এই সমবায়ে আছে, সমান্তরাল সমবায়। তাহলে হচ্ছে r/2, ঠিক আছে। এই দুটো কি সমবায়ে আছে, সমান্তরাল সমবায়। তাহলে কি হবে r/2। এখানে r1 r2 মানে যাই রোধ থাক কেন, 5 2 সেটা বাদ দাও, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করো খালি। আর সব আর ধরলে একটা সুবিধা হবে তোমার, এখন যখন আবার পরে কোশ্চেন প্র্যাকটিস করব তখন আলাদা। তাহলে কি দেখো, এখানে একটা আর এখানে একটা আর সমান্তরাল সমবায় আছে, তাহলে r/2, ঠিক আছে। এই r/2 এই r/2 কিসে আছে দেখো, একটা তারের মধ্যে যুক্ত আছে না। এখন সব কিছু বাদ দিয়ে দাও, এই r/2 এই r/2 আর এই r/2 একটা তারের মধ্যে আছে তো, তাহলে এই দুটো কিসে আছে, শ্রেণী সমবায়ে। শ্রেণী সমবায়ে থাকলে কি হয়, দুটো সমান শ্রেণী সমবায়ে থাকলে কি হয় 2 ইন্টু r/2, তাহলে 2 2 কাটলো, এই দেখো আবার উত্তর হলো r, ঠিক আছে। এবার দেখো বর্তনীটা কিরকম হচ্ছে খালি দেখো, এটা হচ্ছে তোমার আছে উপরে যেমন এটা, দাঁড়াও এখান দিয়ে শুরু করছি, উপরে এটা থাকলো আর এইখানে মোট কত বেরোলো আর, এ দেখো উপরেও আর আছে এখানেও আর আছে, এপাশে আর, ঠিক আছে। তাহলে এবার বলো এই দুটো তো তোমার সমান্তরাল সমবায়ে আছে, সমান্তরাল সমবায়ে থাকলে এই দুটোর তুল্য রোধ কত হবে r/2, এই দুটোর তুল্য রোধ r/2 হবে। আবার দেখো এই দুটো একসাথে যেই রোধটা উৎপন্ন করলো এই r/2, এই r/2 এই আর এই আর পরস্পর কিন্তু শ্রেণী সমবায়ে আছে, তাহলে মোট তুল্য রোধ কত হবে r প্লাস r/2 প্লাস r। দেখো বুঝতে পারছো কিনা কমেন্টে বলবে। তারপরে দেখো এর মাঝে কোনো রোধ দেওয়া হয়নি, ঠিক আছে, এর মাঝে একটা রোধ আছে। এবার ধরো এ বি এই দুটো পয়েন্টের মধ্যে তোমাকে বের করতে বলেছে। এখন তোমাকে আমি কি বলেছিলাম, ধরো এর বিভব হচ্ছে এ, ঠিক আছে, এই পয়েন্টের বিভব হচ্ছে এ। এখন তোমাকে আমি বলেছিলাম কোন তারের মধ্যে যতক্ষণ না কোনো রোধ আসে, ঠিক আছে, তোমরা যতদূর পড়েছো তার মধ্যে যতক্ষণ না কোনো রোধ আসে ততক্ষণ বিভব প্রভেদ পরিবর্তন হবে না।
তাহলে এর মানে কি দাঁড়ালো, এইটা এ মানে এটাও এ, মাঝে কি কোনো রোধ এলো, এইখানে একটা রোধ এলো, তাহলে ওই পাশে কিন্তু আর এ যেতে পারবে না। দেখো এখানে কিন্তু কোনো রোধ নেই, তার মানে এটাও এ, এখানে কোনো রোধ নেই, এটাও এ, এখানে রোধ নেই, এটাও এ, এখানে রোধ নেই, এটাও এ, এতটা অব্দি এ, এতটা অব্দি এ, রোধের আগে অব্দি। এবার এটা বি মানে এটাও বি, ঠিক আছে, এটাও বি, এটাও বি। আর দেখো একটা পয়েন্ট কিন্তু বাকি রয়ে যাচ্ছে, যেই পয়েন্টটা বাকি রয়ে যাচ্ছে সেই পয়েন্টটাকে আমরা ধরে নেব সি, ঠিক আছে, যেই পয়েন্টটা বাকি রয়ে গেছে সেটাকে আমরা ধরবো সি। এখন তিনটে পয়েন্ট করব খাতায়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। এবার এইখানটা ভালো করে দেখবে তোমরা, ভালো করে কিভাবে কিভাবে করছি রোধগুলোকে। এ আর সি এর মাঝে একটা রোধ আছে, এ দেখো এ আর সি এর মাঝে একটা রোধ টেনে দিলাম, ঠিক আছে, এটা কাটা। সি আর এর মাঝে একটা রোধ আছে, এ দেখো সি আর এর মাঝে, তার মানে এখান থেকে আবার একটা উঠবে, ঠিক আছে, হলো। এবার দেখো এটাও কাটা। এবার সি আর বি, এটা সি মানে কি, এটাও তো সি, সি আর বি এর মাঝে একটা রোধ আছে, সি আর বি এর মাঝে একটা রোধ আছে, তাহলে এখানে একটা, তাহলে এটাও কাটা। এ আর বি এর মাঝে একটা রোধ আছে, এই দেখো এ আর বি এর মাঝে একটা রোধ আছে, তাহলে কি হলো, এখানে হচ্ছে একটা রোধ। এবার তোমাকে বের করতে বলেছে কোন পয়েন্টে, এ আর বি পয়েন্টের মধ্যে দিয়ে। এবার দেখো কত সুবিধা হয়ে গেল, তোমরা বুঝতে পারছো কি, এটাও বাদ হয়ে গেল, মানে এটা এই যে একটা বড় সমবায় তোমার কম্বিনেশন করা হয়েছে, তাকে আমরা ছোট্ট করে এখানে আনলাম। এবার দেখো শুরু করলাম কোথা থেকে, তোমার এখানে আছে, এখানে একটা আর, এখানে একটা আর, আর আর এরা দুজন কি সমবায় আছে, সমান্তরাল সমবায়, তাহলে এর তুল্য রোধ কত হবে, R/2, ঠিক আছে। এবার এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ধরো এখানে হচ্ছে এ বি এর মাঝে যেমন একটা রোধ আছে থাকলো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে তো লিখতে পারি R/2, আর এই রোধটা কত, এই রোধটা হচ্ছে তোমার আর, আর মাঝে তোমার সি পয়েন্ট আছে, ওটাকে বাঁকানো আছে, বাঁকানো আমরা সুবিধার জন্য করেছি, এটা মানে তো একটা সোজা লাইন, তোমাকে তো বের করতে বলেছে এ বি এর মধ্যে। তাহলে দেখো এই R/2 আর এই আর, এটা কিসে আছে, শ্রেণীতে আছে, ঠিক আছে, তাহলে শ্রেণীতে আছে মানে এই দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে মানে আর প্লাস R/2 মানে হচ্ছে 3R/2। এখন সমবায়টা কিরকম হয়ে যাবে দেখো, এখন সমবায়টা হয়ে যাবে এই দুটো মিলিয়ে একটা রোধের কাজ করবে, 3R/2, আর তোমার এখানে একটা রোধ আছে সেটা হচ্ছে আর, দিয়ে হচ্ছে তোমার এ বি এর মধ্যে বের করতে বলেছে। এখন দুটো রোধ থাকলে আমরা কি জেনেছি, দুটো রোধ থাকলে আর ইকুইভ্যালেন্ট বা আর প্যারালাল সমান 3R/2 ইন্টু আর বাই 3R/2 প্লাস আর। দেখো এই অঙ্কগুলো বইয়ে নয়, কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য আমি করাচ্ছি, যাতে তুমি সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের থেকে যাই পড়বে তাই করতে পারবে, প্রশ্নচিত্রেও সব অঙ্কগুলো করতে পারবে। এবার আরেকটু কঠিন দিই, এখানে ধরো একটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ,
ঠিক আছে, এখান থেকে একটা রোদ বেরোলো, এইখানে গেল, এইখান থেকে একটা, এবার এখানে একটা রোদ দিলাম, ঠিক আছে। এবার দেখো কি হয়, এ আর বি এর মধ্যে বের করতে বলেছে। আচ্ছা এইটা এ মানে এটাও এ, এটা এ মানে কি এটাও এ, যতক্ষণ না তারে রোদ যায়, সে যতগুলো তার বেরিয়ে যায় ততগুলো দিয়েই এ চলে যাবে, যতক্ষণ না তারে রোদ আসে ততক্ষণ এ যেতে, ততক্ষণ ভোল্টেজ যেতে থাকবে। এটা বি মানে কি এটাও বি, এটাও বি, এটাও বি, ঠিক আছে। এবার রোদের এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ধরলাম আমরা সি, এটা সি মানে কি এটাও সি, এটা সি মানে কি এটাও সি, আর এই পয়েন্ট একটা এক্সট্রা আছে, এটাকে ধরলাম আমরা ডি, এটা ডি মানে কি এটাও ডি, এটাও ডি। এবার এবারে আমরা চারটে বিন্দু ধরবো, এ বি সি ডি, ঠিক আছে। এ বি সি ডি চারটে বিন্দু ধরবো, এ আর সি এর মাঝে দেখো একটা রোধ আছে, এ আর সি এর মাঝে একটা রোধ আছে, টেনে দিলাম, তাহলে এটা হয়ে গেল, করা হয়ে গেল। সি আর ডি এর মাঝে দেখো একটা রোধ আছে, সি আর ডি এর মাঝে একটা রোধ আছে, তাহলে এটা আমরা টানলাম। এবার দেখো এ আর ডি এর মাঝে একটা রোধ আছে, এ আর ডি এর মাঝে হচ্ছে একটা রোধ আছে, এটাও হলো। বি আর সি এর মাঝে দেখো একটা রোধ আছে, বি আর সি এর মাঝে একটা রোধ আছে, এটাও হলো। আর বি আর ডি এর মাঝে দেখো একটা রোধ আছে, তাহলে তোমাকে বের করতে বলেছে কোন বিন্দু দিয়ে, বি আর সি দিয়ে। এখন এইটা হচ্ছে তোমার 12 এর একটা জিনিস, এটা এখন বুঝতে পারবে না, যখন এই রকম একটা স্ট্রাকচার হয়ে যাবে, ঠিক আছে, বরফির মতো, আর মাঝখানে একটা রোধ থাকবে, আর পি কিউ, এটা ধরো পি রোধ, এটা ধরো কিউ রোধ, এটা ধরো আর রোধ, এটা ধরো এস রোধ, পি বাই কিউ যদি আর বাই এস এর সমান হয়, ঠিক আছে। পি বাই কিউ ধরো এই রোধটা তো আর ছিল, এটাও তো আর ছিল, এটাও তো আর ছিল, এটাও তো আর ছিল, তাহলে পি বাই কিউ কত আর বাই আর সমান কত 1, আর তোমার আর বাই এস কত, আর বাই এস তো তোমার আর বাই আর মানে হচ্ছে 1, সবই তো রোধ আর ধরেছি আমি ফার্স্টেই তো বলে দিয়েছিলাম। তাহলে এই দুটো সমান হয়েছে, তখন সেই পরিস্থিতিতে এই মাঝের রোধটা দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো হয় না, অর্থাৎ এটার কথা তোমরা বাদ দাও, খালি এটা থেকে এটা আঁকতে পারছো, এটা অবধি থাকুক তোমাদের, ধরে তোমরা খালি বুঝে নাও যে মাঝের রোধটা থেকে কোনো রকম কারেন্ট যাবে না। তাহলে আমরা এটাকে কি আঁকতে পারি, ধরো এইভাবে আঁকতে পারি, তাহলে কি এই দেখো এইটা আর এটা শ্রেণী সমবায়ে আছে, কারণ একই তারের মধ্য দিয়ে যাচ্ছে, একই তারের মধ্য দিয়ে যাচ্ছে, এইটা এটা শ্রেণী সমবায়ে আছে, তাহলে আর প্লাস আর মানে কত 2r, এটা এটা শ্রেণী সমবায়ে আছে, তাহলে এটা এটা কত 2r, ঠিক আছে। আবার কি এই 2r এর সঙ্গে এই 2r প্যারালালে আছে, মানে কি সমান্তরাল সমবায়ে আছে, দেখো এখান থেকে কিন্তু তোমার ভাগ হয়ে যাচ্ছে, দুটো দুটো তার ভাগ হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে আছে, সমান্তরাল সমবায়ে থাকলে কি হয় 2r বাই 2, তাহলে 2 কাটলো, উত্তর হলো আর। দাঁড়াও আরো প্রবলেম দিচ্ছি।
এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তোমার রোধ বের করতে হবে। দেখো এখানে আর আর আর, তাহলে এই তিনটে মিলে তোমার কি হচ্ছে 3R, ঠিক আছে। সিমিলারলি এই পাশেও তিনটে মিলে তোমার কি হচ্ছে 3R। তাহলে এই 3R, দেখো এইখানে তোমার তিনটে কিন্তু একই তারের মধ্যে আছে, কিন্তু এই পয়েন্টটা থেকে দেখো তিনটে তার আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যে আরটা আছে সেই আরটার সাথে এই 3R আর এই 3R কিসে আছে, সমান্তরালে আছে। তুমি আগলে দেখতে পাবে এটা এরকম আছে, এটা এরকম আছে, এটা হচ্ছে এরকম আছে, সমান্তরালে আছে এই 3R এই আর আর এই আর। তাহলে আমরা কি করব তখন, আর পি সমান 1/3R প্লাস 1/3R প্লাস 1/R। এই দেখো তোমাদের হয়ে গেল। এর পরেরটা দেখো আবার, এটা করো, এটা তো সোজাই তো একবারে, এটা আর এটা আর এটা আর, এটা একটা তারের মধ্যেই আছে, একটা তারের মধ্যে আছে, এটি শ্রেণী সমবায় আছে। তাহলে এটা মিলে আমরা কি লিখতে পারি 3R। এই 3R এর সাথে এখানে কি তার ভাগ হয়ে যাচ্ছে, তার ভাগ হয়ে যাচ্ছে মানে কি কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই 3R এর সঙ্গে এই আরটা আছে সমান্তরাল সমবায়, তাহলে আমরা লিখতে পারি 3R ইন্টু R বাই 3R প্লাস R। এটা হচ্ছে তোমার রেজাল্টের মানে তোমার তুল্য রোধ। এবার দেখো ঠিক আছে, এবার দেখো কি করব, তোমাকে বের করতে বলেছে এ আর বি এর মধ্যে। এখন এইটা আর এখান থেকে যে আসছে দেখো এই কারেন্টটা কিন্তু একই ভাবে আসছে, এই যে এই কারেন্টটা এটা কিন্তু একটা তারের মধ্যেই সংগঠিত হচ্ছে, এখানে তার ভাগ হয়ে যাচ্ছে এটা। তাহলে এই আর এই দুটো মিলে তোমার কি হচ্ছে 2R, ঠিক আছে। এই 2R এর সাথে এই এই সমবায়টা দাও তোমাকে একে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে 2R। এবার এই 2R আর এই আর এই দুটো কিসে আছে সমান্তরালে, তাহলে 2R ইন্টু আর বাই 3R। কেন কি 2R প্লাস আর 3R, তাহলে আর আর কাটলো 2R বাই 3। তাহলে এই আর আর এই 2R এই দুটো মিশে গেল, এখন মিশে যে এখন কি তৈরি করলো, এখন 2R বাই 3 তৈরি করলো, ঠিক আছে, 2R/3 তৈরি করলো। এবার দেখো এই যে এখানে তার ভাগ হচ্ছে আর এইখানে তার দুটো ভাগ হচ্ছে, এইখানে কি তার ভাগ হয়েছে না, এখানে তো একটা তারই এসে আবার একটা কোণ নিয়েছে, তা বলে কি তার ভাগ হয়েছে। এটা তো আমরা এইভাবেও করতে পারি, এইভাবে উঠে গেল, কোণ মানে তার ভাগ নয়, কোণ হয়েছে এখানে ওটা বেঁকেছে, তার ভাগ হয়নি। তাহলে এই 2R/3 আর এই আর এই দুটো কি আছে পরস্পর ভেবে বলো, এই 2R/3 আর এই আর পরস্পর কিসে আছে, এরা সব শ্রেণী সমবায়ে আছে। কেন কি এটা তো একই তারের মধ্যে ঘটছে, একই তার মানে ভাববে ওটা শ্রেণী সমবায়।
তাহলে এই দুটো মিশে কি হলো, 2r প্লাস 2r/3 প্লাস আর। তাহলে এখন যে রোধটা হবে সেটা তোমার হবে, এটা হচ্ছে এটার রোধ, এই রোধটা হচ্ছে এটা। তাহলে এখানে কত হচ্ছে, 3r প্লাস মানে হচ্ছে 5r/3, 5r/3। এই 5r/3 এর সাথে আটটা আবার কিসে আছে, সমান্তরাল সমবায়ে আছে। কেন না, এখানে তার ভাগ হয়ে যাচ্ছে, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। এখানে দেখো, এখানে একটা তার যাচ্ছে, এখানে একটা তার যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, 5r/3 ইন্টু আর বাই 5r/3 প্লাস আর। এটা হচ্ছে তোমার মোট যে এটা তুল্য রোধটা, সেটা হচ্ছে এটা। এরপরে দেখো, এবার এইখানে যদি আর একটা থাকতো, তখন আমরা কি করতাম, তখন আমরা এই যে এই কাটিং প্লেনটা আছে, তো এই কাটিং প্লেনটা বরাবর কেটে দিতাম। এই দেখো, তাহলে এবার কি হয়ে গেল বলো, এইটা এইটা কিসে আছে, শ্রেণী সমবায়। কারণ দেখো একটাই তার, তাহলে এই দুটো মিলে কি হবে তোমার, এই দুটো মিলে 2r, আবার এই দুটো মিলে কি হবে 2r। আবার দেখো এই 2r এর সঙ্গে এই আর কিসে আছে, এইখানে দেখো প্লেন কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, এই তোমার তার কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কিসে আছে, এই 2r এর সঙ্গে এই আর, এরা হচ্ছে প্যারালাল সমবায়ে আছে, মানে সমান্তরাল সমবায়ে আছে। সমান্তরাল সমবায়ে 2r ইন্টু আর বাই 3r, মানে 2r প্লাস আর। তাহলে আর আর কাটলো, 2r/3, ঠিক আছে। তাহলে এইটা দেখো 2r/3, দাঁড়াও মুছে দিই তাহলে বুঝতে পারবে। এই সবটা মিলে এখন কত হয়েছে, এই সবটা মিলে এখন 2r/3 হয়েছে। তাহলে 2r/3 প্লাস আর প্লাস আর, ঠিক আছে। 2r/3 প্লাস আর মানে 2r/3 প্লাস 2r। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 8r/3, 8r/3। তাহলে এই তিনটে মিলিয়ে এখন কত হচ্ছে, এই তিনটে মিলিয়ে এখন হচ্ছে 8r/3। এখন 8r/3 2r, আর এটা আর, দেখো পরস্পর তিনটে কিন্তু আলাদা আলাদা লাইনে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়। তাহলে আর পি ইকুয়াল টু 1/r প্লাস 1/2r প্লাস 1/8r/3। দেখো এবার সহায়িকার অঙ্কগুলো করব। এতগুলো করে নিয়েছো, তুমি যদি সত্যিকারের বুঝে থাকো আর সহায়িকার অঙ্ক আটকাবে না। দেখো অনেক হাই লেভেলের করানো হয়ে গেছে। সহায়িকার প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 2 ওহম 3 ওহম 4 ওহম রোধযুক্ত তিনটে পরিবাহীকে কোনো সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্য দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে। ওই সমবায়ের তুল্য রোধ কত? এটা একটা ভালো কোশ্চেন। দেখো তোমাকে আমি বলেছিলাম যখন থিওরিটা পড়াই, নিউমেরিক্যাল নয়, যখন একই তার থাকবে, ঠিক আছে,
তখন কিন্তু তার মধ্য দিয়ে কারেন্ট একই প্রবাহিত হবে। তার যখন ভিন্ন হয়ে যাবে তখন যেই কারেন্টটা এসেছিল সেটা কিন্তু তিন ভাগে ভাগ হয়ে যাবে, I1, I2, I3। এবং এই I1, I2, I3 যদি ভবিষ্যতে কোনোদিনও যুক্ত হয়, ঠিক আছে, তাহলে এই I1, I2, I3 তিনটে যুক্ত হয়ে আবার I কারেন্টই তৈরি করবে। কারণ আমি তোমাকে বলেছিলাম কারেন্ট হচ্ছে জলের মতো। জল যেমন পাইপের মাধ্যমে তিন ভাগে ভাগ হয়ে যায়, আবার যদি পরে যে কোথাও মেলে সেই একই পরিমাণই তো জল প্রবাহিত হবে। এই তিনটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, আবার যে একসাথে মিশছে। কারেন্ট যখন আলাদা আলাদা এতে ভাগ হয়ে যাবে তারে, তখন সেটা আলাদা হয়ে যাবে। কিন্তু কারেন্ট যতক্ষণ একটা লাইনে চলবে ততক্ষণ কারেন্ট সবসময় একই থাকবে। প্রথম কোশ্চেনে বলেছে তিনটে রোধযুক্ত তিনটি পরিবাহীকে কোন সমবায়ে যুক্ত করলে প্রতিটির মধ্য দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে। একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে মানে হচ্ছে একটা তারের মধ্য দিয়েই হবে। একটা তারের মধ্য দিয়ে মানে কি, তিনটে রোধ একটা তারেই থাকবে। আবার কি, তাহলে এটা কি সমবায় হচ্ছে? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় তাহলে কত ওহম বলেছে? 2, 3, 4। তাহলে মোট এর তুল্য রোধ কত হবে? শ্রেণী সমবায়ে তিনটে যোগ করতে হবে, 2, 3, 4। তাহলে কত হচ্ছে? 5, 5 আর 9 ওহম। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা বলেছে এত 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 তিনটি রোধককে শ্রেণী সমবায়ে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে বর্তনীর প্রবাহ মাত্রা এবং প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত? এ দেখো 5 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, 5 ওহম, 4 ওহম আর 6 ওহম প্রত্যেকটা শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো ব্যাটারির মাধ্যমে। ব্যাটারির মাধ্যমে যুক্ত করা হলো, বলেছে বর্তনীর প্রবাহ মাত্রা এবং প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। তাহলে প্রবাহ মাত্রা বের করতে বলেছে। তাহলে তুল্য রোধটা কত হবে? আর এর সমান কত কি? 5, 4, 9, 9, 6, 15 ওহম। এবার কোনো কারণে হয়তো এখানে ভোল্ট মানে বিভব প্রভেদটা দিতে ভুলে গেছে। বিভব প্রভেদ হতো পরীক্ষার খাতে তোমাদের দেওয়া থাকবে 15 ভোল্ট। কি যদি ছবিও থাকতো তাহলেও 15 ভোল্ট এখানে লিখে দিলে তোমরা বুঝতে পারতে। তাহলে এখানে কারেন্টটা হবে V/R, তাহলে হচ্ছে 15/15 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এবার বলেছে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কত পরিমাণ বিভব প্রভেদ দেখা যাবে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে। তোমাদেরকে বলেছিলাম যেই রোধটা ধরবে সেই রোধকে নিয়ে কাজ করবে। ধরো 5 এর বিভব প্রভেদ বের করতে হবে, তাহলে 5 এর রোধ আর কারেন্ট সবার মধ্যে দিয়ে একই প্রবাহিত হবে 1। 4 কে ধরবে, 4 এর রোধ কারেন্ট সবার মধ্যে দিয়ে একই প্রবাহিত হবে, এত ভোল্ট এত ভোল্ট। 6 কে ধরবে, 6 এর রোধ কারেন্ট সবার মধ্যে দিয়ে একই প্রবাহিত হবে, একই তারের মধ্যে আছে, তাহলে এত ভোল্ট। দেখে নাও, একটি 12, তারপরে অঙ্কটা দেখো, একটি 12 ভোল্টের তড়িৎ কোষকে অভ্যন্তরীণ রোধ নগণ্য ধরে নেওয়া হয়েছে। এত ওহম, এত ওহম আর এত ওহম তিনটি রোধকের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে প্রবাহ মাত্রা এত হলে এক্স এর মান কত? এই দেখো দেখো, যেমন এইটা বলে দিয়েছে এটা 12। এবার তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে,
10, 6 আর x এই তিনটেকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে, মানে তিনটে প্লাস হবে, তাহলে 16 প্লাস x এটা হচ্ছে তোমার তুল্য রোধ, এটা হচ্ছে তোমার তুল্য রোধ। এখন প্রবাহ মাত্রা বলেছে I সমান বলেছে 0.6 আর ভোল্টেজ সমান বলেছে V সমান বলেছে 12 ভোল্ট। এখন x সমান কত হবে তোমাকে বের করতে হবে, তাহলে v ইকুয়াল টু IR এই সমীকরণে বসাবো, তাহলে v সমান 12, I সমান কত, I সমান এখানে দিয়েছে 0.6 আর এখানে তোমার 16 প্লাস x, ঠিক আছে, 0.6 এখানে দশমিকটা তুলে নিচে 10 করো, 6 দুগুণে 12, তাহলে এখানে কত হলো 20 সমান 16 প্লাস x, তাহলে x সমান কি 20 মাইনাস 16 সমান 4। দেখে নাও, এবার তারপর অঙ্কটা বলেছে সমান্তরাল সমবায়ে যুক্ত 4 এবং 12 ওহম রোধ দুটো তুল্য রোধ বের করো। সমান্তরাল সমবায়ে যুক্ত 4 আর 12, এক্ষুনি কি বলেছিলাম দুটো, দুটো মানে কি আর ইকুইভ্যালেন্ট সমান 12 প্লাস ইন্টু 4 বাই 12 প্লাস 4, 12 প্লাস 4 সমান 12 ইন্টু 4 আর 12 এটা হচ্ছে 16, 4 4 16, 4 3 12 সমান 3। দেখো হু হু করে করবে এবার, এগুলো সমান্তরাল আর শ্রেণী সমবায় নিয়ে বেশি অত টাইম দিলে হবে না, তাড়াতাড়ি করবে। বলেছে এবার তিনটি রোধের মান যথাক্রমে 3, 6 আর 12 রোধগুলিকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত হলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধের মান কত হবে। প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে, আর এস শ্রেণী 12, 6, 18, 18, 3, 21, ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ে এর তুল্য রোধ হবে 21 ওহম। এখন প্যারালাল মানে হচ্ছে তোমার সমান্তরাল সমবায়, সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল, প্যারালাল সমবায় হচ্ছে তিনটে রোধ আছে। এখন তিনটে রোধ মানে তোমাকে এইভাবেই করতে হবে, দুটো দুটো করে করার থেকে একবারে এখানে করে দাও, 1/3 প্লাস 1/6 প্লাস 1/12, ঠিক আছে, আর লসাগু কত হবে 12, লসাগু 12, তাহলে এখানে হবে 4 3 12, 6 2 12, 12 1 12, 12 4 2 6, 6 1 7, তাহলে হচ্ছে 7/12, তাহলে আর প্যারালাল সমান কত হবে 12/7, এইটা উল্টাবে, বারবার বলছি এইটা উল্টাবে, এখানেই লিখে দেবে না যে 7/12ই তোমার হচ্ছে উত্তর, 12/7 করতে হবে, কারণ ওটা তো তোমার 1 প্যারালালের মানটা বেরিয়েছে। এবার কি বলেছে দুটোর অনুপাত, তাহলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় আর এস ইস টু আর পি সমান হচ্ছে 21/12/7, ঠিক আছে, তাহলে 21 এই ইস টু মানে কি জানো তো, এটা হচ্ছে ভাজিতক 12/7, তাহলে আমরা কি লিখতে পারি 21 ইন্টু 7 12, ঠিক আছে, 7 3 3 7 21, 3 4 12, তাহলে 7 7 49/4। এবার কি বলেছে দেখো পরেরটা, এবার বলেছে দুটি রোধ দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যোগ করা হলো অন্তিম সমবায়ের তুল্য রোধ। এই দেখো বলেছে দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, দুটো 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, ঠিক আছে, এবং সমবায়টিকে একটি 20 ওহমের সাথে
সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম। তাহলে এবার কি করব দেখো, 10 10 কত হয়, 10 প্লাস 10 মানে এই দুটো মিলিয়ে তোমার কত হয়েছে 20। 20 আর 20 সমান্তরাল সমবায় মানে কি, দুটো 20 ভাজিতক 2, তাহলে 20 ভাজিতক 2 আবার কত হলো 10। দেখো থিওরিটা যদি মন দিয়ে পড়তে এটা এইভাবেই তাড়াতাড়ি ভাবে হতো। এবার কি বলেছে, একটি 25 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে কত রোধ যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ 20 হবে। বলেছে একটা 25 ওহম রোধ, একটা 25 ওহম রোধ এর সাথে সমান্তরাল সমবায়ে কত রোধ যুক্ত করলে তুল্য রোধ হবে, এর তুল্য রোধ হবে 20 ওহম। ঠিক আছে, তাহলে তোমরা বের করে নাও 1/20। একবার দুটো রোধ আছে তো, দুটো রোধ মানে একবারে করো, 20 সমান দুটো রোধের ক্ষেত্রে এটা তোমার মুখস্থ রাখবে তাহলে সুবিধা হবে, কারণ পরীক্ষায় বেশিরভাগ দুটো রোধই দেয়। 25 ইন্টু এক্স বাই 25 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে কাটাকুটি করবো, 5 5 এ 25, 5 4 এ 20। ঠিক আছে, 25 4 এ 100 প্লাস 4x ইকুয়াল টু 5x, তাহলে x সমান হচ্ছে 100। দেখে নাও x সমান 100 ওহম। এবার তারপরেরটা দেখো, বলেছে দুটি 10 ওহম রোধকে কিভাবে যুক্ত করলে 5 ওহম রোধ পাওয়া যায়। দুটি 10 ওহম রোধকে কিভাবে যুক্ত করলে 5 ওহম রোধ পাওয়া যায়। এখন একটা সাধারণ আইডিয়া ভাবো, তোমাদেরকে বলেছিলাম না যে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধটা হবে সেটা সব থেকে যে ছোট মানটা হবে তার থেকেও ছোট। শ্রেণী সমবায়ে যেটা আমরা পাবো সেটা তো পরপর পরপর যোগ করতে করতে যাবো, কোনোদিনও কি সেটা কম পাবো না, শ্রেণী সমবায়ে কোনোদিনও কম পাবো না, কারণ যোগ করলে তো বাড়তে থাকে। কিন্তু সমান্তরাল সমবায়ে আমরা ভাগ করছি, মনে রাখো সমান্তরাল সমবায়ে যেটা সব থেকে কম রোধ তার থেকেও কম পাবো। ধরো সমান্তরাল সমবায়ে তোমার এখানে আছে এতগুলো শূন্য, এই এত বড় রোধ আছে, ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, চলো 1 কোটি দিয়ে দিই, 1 কোটি ওহম আছে। ঠিক আছে, 1 কোটি ওহম আছে, এর সাথে তুমি সমান্তরাল সমবায়ে দিলে 0.01 ওহম। ঠিক আছে, এর যে সমতুল্য রোধটা বেরোবে না সেটা হচ্ছে 0.1 এর থেকেও 0.01 এর থেকেও কম হবে, যে মানে এক্স ওয়াই যা ইচ্ছা বেরোক, মানে যেই সমতুল্য রোধটা বেরোবে সেই সমতুল্য রোধটা 0.01 এর থেকেও কম হবে। কেন বলো তো, দুটোই তো ভাগ হচ্ছে, তো ভাগ হয়ে আবার উল্টোনো হচ্ছে, তোমার হিসাবে এগুলো কমে যাচ্ছে। এবার দেখো তোমার সাধারণ ভাষায় তুমি কি করবে, দুটো 10 ওহম রোধ, দুটো 10 ওহম রোধ মানে কি, দুটো 10 ওহম রোধকে সমান্তরাল সমবায় করলেই তো বাই 2 হয়, বাই 2 মানে কত 5, তাহলে 5 এসে গেল। এবার দেখো 3 4 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ এবং কোন রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে তা লেখো। ঠিক আছে, সমান্তরাল সমবায়। এবার দেখো 3 4 5, 3 4 5, 3 4 5, তাহলে তুল্য রোধটা কত হবে, এখান থেকে কারেন্ট আসছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে I1, এখানে I2, এখানে I3, এখানে ভোল্ট বলে দেয়নি তো, না বিভব বলে দেয়নি। দেখো বিভব আমরা ধরে নিলাম ভি যুক্ত আছে, ভি যুক্ত আছে ধরে নিলাম, তাহলে I1 সমান কত, I1 সমান হবে V/3,
I2 সমান কত হবে? V/4, V/4। I3 সমান কত হবে? V/5। এখন কোনো সংখ্যাকে বড় কিছু দিয়ে ভাগ করলে সেটা টোটালের উপর তো কমে যায়, তাহলে আমরা লিখতে পারি V/3 বড় V/4 এর থেকে, আবার V/4 বড় V/5 এর থেকে। তাহলে যখন আমরা উল্টাবো, ঠিক আছে, এটা তো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? I1 বড় I2 এর থেকে, I2 বড় I3 এর থেকে। দেখে নাও। এবার বলেছে দুটি রোধ কুণ্ডলী, ধরো R1 আর R2 দুটো রোধ কুণ্ডলী, ঠিক আছে, এদের শ্রেণী সমবায়ে যখন যুক্ত করা হয়েছে, শ্রেণী সমবায়ে R1 প্লাস R2 সমান কত বেরিয়েছে? 25, ঠিক আছে। আর যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে তখন কি R1 R2 বাই R1 প্লাস R2 সমান কত বেরিয়েছে? 6। তাহলে বলেছে এদের আলাদা আলাদা ভাবে মান কত? তাহলে R1 বাই এই যে R1 প্লাস R2 এটার মান কত বসাতে পারি আমরা? 25 সমান 6। তাহলে R1 R2 সমান 6 ইন্টু 25, ঠিক আছে। তাহলে R1 সমান 6 ইন্টু 25 বাই R2। তাহলে R1 এর জায়গায় আমরা কি বসাবো? 6 ইন্টু 25 বাই R2 প্লাস R2 ইকুয়াল টু 25। তাহলে 6 ইন্টু 25 প্লাস R2 স্কোয়ার ইকুয়াল টু 25 R2। ডাইরেক্ট ভেঙে দিয়েছি, দেখো এবার। তাহলে R2 স্কোয়ার মাইনাস 25 R2 প্লাস 6 ইন্টু 25 শূন্য। এবার 6 ইন্টু 25 মানে এটা 6 ইন্টু 25 মানে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটা 3, এটা 2, এটা 5, এটা 5। তাহলে 25 মানে এখানে 5 দুগুণে 10 আর 5 তিনে 15, ঠিক আছে। তাহলে R স্কোয়ার মাইনাস 15 15R 2, 15R2 মাইনাস 10R2 প্লাস 6 ইন্টু 25 সমান 0। তাহলে এখানে R2 যদি কমন নেওয়া হয় তাহলে R2 প্লাস মাইনাস 15, আর এখানে যদি 10 R2 মাইনাস 15, ঠিক আছে। তাহলে R2 একটা তো হচ্ছে 15 আর একটা R2 সমান হচ্ছে 10, ঠিক আছে। একটা R2 সমান হচ্ছে 15 আর একটা R2 সমান হচ্ছে 10। তাহলে R2 যখন 15 তখন R1 সমান কত? R1 সমান 10। আর R2 যখন 10 তখন R1 সমান কত? 15। তাহলে একটার মান হচ্ছে 15 আর একটার মান হচ্ছে 10। পরের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে 6 ওহম রোধযুক্ত কয়েকটি রোধক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে সমান্তরাল সমবায়ে ধরি n সংখ্যক যুক্ত আছে। এখন n সংখ্যক যুক্ত থাকলে আমরা কি বলেছি? তুল্য রোধ কত হয়? আর পি সমান আমরা কি লিখতে পারি? n বাই, না ভুল হলো, 1 মিনিট। আর পি সমান আমরা লিখবো
6/n, ঠিক আছে। বলেছে এর সাথে 7 ওহম নাকি না, এর সাথে 5 ওহম শ্রেণী সমবায় যুক্ত আছে, তাহলে এর তুল্য রোধ কত হচ্ছে? এর তুল্য রোধ হচ্ছে 7। এই ইকুয়েশনটা সলভ করবে, এই ইকুয়েশনটা সলভ করে n এর মান তোমরা পাবে না, আরামসে পাবে। তাহলে এটা কি হচ্ছে 6/n, 5 থেকে এটা হচ্ছে 2, তাহলে 2n সমান 6, n সমান 3 হয়ে গেল। তারপরে অঙ্কটা দেখো, একটি 3 ওহম রোধ বিশিষ্ট পরিবাহী অপর একটি পরিবাহী রোধের সঙ্গে পৃথকভাবে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করার পর উৎপন্ন তুল্য রোধের অনুপাত এত এত। ধরি সেই সমবায়ের তুল্য রোধটা হচ্ছে R, ঠিক আছে। এই R এর সাথে 3 ওহমকে একবার শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, তাহলে তার মান পৃথকভাবে শ্রেণী এবং সমান্তরাল সমবায় এর মান হচ্ছে তোমার x, ধরো x, আর এর 3 × r/3 + r এর মান হচ্ছে তোমার y। তাহলে x/y তোমার বলে দেওয়া আছে, এটা ধরো 1, এটা ধরো 2, এটা শ্রেণী, এটা সমান্তরাল, তাহলে 3 + r/3 × r/3 + r, ঠিক আছে। x/y এর মানটা বলে দেওয়া আছে 4/1 বলে দেওয়া আছে। এবার এই 3/r উপরে উঠলো, তাহলে উপরে উঠলে কত হয়ে যাবে? 3 + r এর হোল স্কোয়ার বাই 3r, আর এখানে হচ্ছে তোমার 4 আর 4/1। তাহলে এবার এটাকে আমরা ভাঙতে পারি, দেখো এপাশে করছি, 9 + r² + 6r, আর এটা এপাশে গেল সমান 12r, ঠিক আছে, 12r হলো। তাহলে r² মাইনাস 6r থেকে 12r বাদ দিলে হচ্ছে -6r + 9 সমান 0। তাহলে 9 3 3 9 হয়, তাহলে -6 আনতে হবে, -6। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ কেন? এটা তো এমনি চলে যাচ্ছে। r² - 2 × r × 3 + 3a² সমান 0। তাহলে r - 3 এর হোল স্কোয়ার সমান 0, তাহলে r - 3 সমান 0, তাহলে r = 3। তাহলে সেই অজানা রোধটা হচ্ছে 3 ওহম। এবার তার পরেরটা দেখো, পরের অঙ্কটা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3 ভোল্ট দিয়ে কানেক্ট আছে, 1 3, আর এটা হচ্ছে 6 ওহম। বলেছে বর্তনীটির তুল্য রোধ নির্ণয় করো। এতগুলো তুল্য রোধ নির্ণয় করেছি, এটা নিশ্চয়ই পারার কথা। দেখো 3 × 6/3 + 6, ঠিক আছে, 3 + 6, 3 × 6/9, 3 3 9, 3 2 6, এটা হচ্ছে 2, এই দুটো মিলিয়ে 2, এই 2 এর সঙ্গে 1 যোগ হলো 3, তাহলে তুল্য রোধ কত হচ্ছে? 3। এবার কি বলেছে, তাহলে এবার এক একটার মধ্যে কারেন্ট বের করতে বলেছে, তাহলে মোট কারেন্ট কত হচ্ছে? মোট কারেন্ট হচ্ছে 3/3 সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ার 3 এর মধ্যে কত যাবে আর 6 এর মধ্যে কত যাবে সেটা বের করতে বলেছে। দেখো এখানের যদি বিভব প্রভেদ একটা ধরা হয়, এখানে a আর এখানে যদি b বিন্দু ধরা হয়, এই দুটোর, এই 3 এর মানে ধরো এখানে a মানে তো এখানেও a, এখানে b মানে তো এখানেও b, এখানে a মানে এখানেও a, এখানেও b মানে এখানেও b, দুটোর কিন্তু বিভব প্রভেদ কিন্তু একই। দেখো 3 এর আন্ডারে যে বিভব প্রভেদ ab আর 6 এর আন্ডারে যে বিভব প্রভেদ
এ বি সেটা কিন্তু দুটো একই। তাহলে বিভব প্রভেদ যদি সমান হয়, বিভব প্রভেদ 3-এর ইকুয়াল টু বিভব প্রভেদ 6-এর, তাহলে আমরা লিখতে পারি আই এক্স, উপরটা এক্স আছে তো নাকি না, I1, এখান থেকে ধরো I1 কারেন্ট যাচ্ছে, এখান থেকে ধরো I2 কারেন্ট যাচ্ছে, তাহলে I1 ইন্টু এই 3-এর রোধ ইকুয়াল টু I2 ইন্টু 6-এর রোধ সমান এইটা। তাহলে আবার I1 প্লাস I2 সমান কত, 1 অ্যাম্পিয়ার, কারণ ওই 1 অ্যাম্পিয়ারটাই ভেঙে তো দুভাগে ভাগ হচ্ছে। তো এবার এখানে দেখো I1, এখানে 3 দুগুণে 6, I1 সমান কত হচ্ছে 2I2, তাহলে 2I2 প্লাস I2 সমান এখানে হচ্ছে 1, তাহলে I2 সমান হচ্ছে 1/3 আর I1 সমান হচ্ছে 2/3। দেখে নাও। তারপরে একটা তুল্যরোধ বের করতে বলেছে, আমি অনেকগুলো তুল্যরোধ দেখিয়েছি, ওটা তোমরা পারবে। তারপরে বলেছে প্রবাহী ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, এত অ্যাম্পিয়ার প্রবাহিত হলো, ব্যাটারির অবস্থান অপরিবর্তিত রেখে এত ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। এটা করছি, দেখো বলেছে 50 ওহম রোধ, তাহলে আর সমান হচ্ছে 50 ওহম রোধের একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করে I সমান 0.5 অ্যাম্পিয়ার চালনা করা হলো। ব্যাটারির স্থান অপরিবর্তিত রেখে এটাকে আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রবাহ মাত্রা কত হবে। তাহলে তোমার I সমান আমরা কি জানি, ব্যাটারির যে বিভব প্রভেদ বাই আর প্লাস স্মল আর। এখন I তোমার বলা আছে 0.5, ব্যাটারি তোমার ই, আর আর সমান বলা আছে 50 প্লাস এখানে স্মল আর। তারপরে বলেছে এটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। আর যেহেতু বলা নেই, আর কে আমরা খুব ছোট ধরে নেব, নগণ্য ধরে নেব, তাহলে 0.5 ইকুয়াল টু ই বাই 50, ঠিক আছে, আর কে আমরা নগণ্য ধরে নিচ্ছি। তাহলে ই সমান 5×5, তাহলে শূন্যর সাথে একটা শূন্য গেল, তাহলে 5×5 25 ভোল্ট হচ্ছে ই এর মান। এখন এই 50 ওহম রোধকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তাহলে তুল্য রোধ কত হবে বলতে বলেছে। তাহলে আগের 50 ওহমের সাথে আরেকটা 50 ওহম যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তাহলে 50/2 সমান 25। তাহলে এখন প্রবাহ মাত্রা হবে তোমার 25 হচ্ছে ভোল্ট আছে, আর ব্যাটারির চার্জ, ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে 25 বাই এখানে তোমার রোধও হয়েছে 25, তাহলে উত্তর হবে 1 অ্যাম্পিয়ার। এবার পরের অঙ্কটা আগের মতোই। তো এখানে আমরা ওহমের সূত্রের অঙ্কগুলো শেষ করছি, আর পরে কিছুগুলো বাকি আছে সেগুলো পরের ভিডিওতে আনা হবে। তো এখানেই শেষ করছি আমরা ওহমের সূত্র। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে।